আপনি শিলং 9 বছর ছিলেন, সংবিধানে লেখা ছিল গণঅভ্যুত্থান ছাড়া তারেক রহমান তার মায়ের জানাজা আসতে পারতেন না। সংবিধান সংস্কার করা যায় না, এটা সংবিধানে লেখা নেই। সংবিধানে তো এই লেখা ছিল না যে অন্য দেশে গিয়ে 9 বছর থাকা যায়। আপনি শিলং 9 বছর ছিলেন, সংবিধানে লেখা ছিল। তাহলে আজকের যে গণঅভ্যুত্থানের বাস্তবতা, গণঅভ্যুত্থান কারণে ফেরত আসতে পেরেছেন। গণঅভ্যুত্থানের দুইজন মানুষ সবচেয়ে ব্যক্তিগত উপকৃত হয়েছেন, একজন তারেক রহমান আর একজন সালাউদ্দিন সাহেব। গণঅভ্যুত্থান ছাড়া দেশে ফিরতে পারতেন না। গণঅভ্যুত্থান ছাড়া তারেক রহমান তার মায়ের জানাজা আসতে পারতেন না। কিন্তু তারেক রহমান আজ পর্যন্ত এমন কোনো বক্তৃতায় উল্লেখ করেন নাই যে আমি শুধু গণঅভ্যুত্থানের কারণেই আজকে আমার মাটি স্পর্শ করতে পারছি, গণঅভ্যুত্থানের কারণে আমি নির্বাচনে অংশগ্রহণ করতে পারছি। উনি একদিনও বলেন নাই গণঅভ্যুত্থানের কারণে আমি মায়ের জানাজায় অংশগ্রহণ করতে পেরেছি। অর্থাৎ আমাদের কৃতজ্ঞতার কতটুকু অভাব। এই গণঅভ্যুত্থান ছাড়া উনি বাংলাদেশে এখন অবস্থান করতে পারতেন? এই গণঅভ্যুত্থান ছাড়া উনার সকল মামলা প্রত্যাহার হয়েছে। আমাদের দেশের স্বাভাবিক আইন হচ্ছে যে আমি যদি অপরাধী হই, অপরাধী নাও হই, আমি যদি শাস্তির আওতায় আসি, আমি যদি আদালত দ্বারা দণ্ডপ্রাপ্ত হই, তাহলে আমাকে প্রতিকার চাইতে হলে আমাকে আত্মসমর্পণ করতে হয়। তারেক রহমানকে আত্মসমর্পণ করেছিলেন? করেন নাই। কেন করেন নাই? গণঅভ্যুত্থান আপনাকে সুযোগ দিয়েছে। আজকে সেই গণঅভ্যুত্থানের বিরুদ্ধে আজকে সালাউদ্দিন সাহেব বলছে যে সংস্কার করা যায় না। আপনারা নিজে ঘোষণা দিয়েছেন সংবিধান সংস্কার করবেন। এই সংবিধান সংস্কার কমিশনে বিএনপি কতবার গিয়েছে তাদের দাবি উত্থাপনের জন্য। তারা নিজেরা বলছে সংবিধান সংস্কার কমিশন করে সংবিধানকে সংশোধন করবেন। আজকে যখন সালাউদ্দিন সাহেব বলেন যে সংবিধান সংস্কার করা যায় না, উনার মেম্বারশিপ কীভাবে থাকে? কেন তারেক জিয়া অভিনন্দন জানান, কেমন টেবিল চাপটার করেন? দলের বিরুদ্ধে অবস্থা নিয়েছেন, তারেক জিয়ার বিরুদ্ধে অবস্থা নিয়েছেন, বিএনপির ঘোষণার বিরুদ্ধে অবস্থা নিয়েছেন। উনি কীভাবে মেম্বারশিপ রাখেন? কারণ উনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় না। অর্থাৎ উনারাই ভুলে যাচ্ছেন যে উনারা কী বলেছিলেন। উনারা বেমালুম বলে রেখেছেন ক্ষমতার কারণে যে আমরা 31 দফায় কী বলেছিলাম। উনারা বলেছিলেন জাতীয় সরকার গঠন করা হবে, যারা আন্দোলনরত সরকার তাদেরকে নিয়ে জাতীয় সরকার গঠন করা হবে। একটা দিন উচ্চারণ করেছেন তারেক রহমান সাহেব যে জাতীয় সরকার গঠন অঙ্গীকার দিয়েছিলাম। তারেক রহমান পরিবর্তন হয়েছেন, অর্থাৎ অঙ্গীকারের কথা আর বলেন না। তারেক জিয়া এই জায়গায় পরিবর্তন হয়েছেন যে আমরা তো অঙ্গীকার দেই তার উচ্চারণ করবো না, এই জায়গায় পরিবর্তন হয়েছেন। কিন্তু